দেখে নিন বন্ধুরা, ঘরোয়া উপকরণে ঝটপট কি করে পটল চিংড়ি বানিয়ে নেবেন। এই রেসিপিটা খুবই সহজ, রুটি বা ভাত দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি হলাম অঙ্কিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল @অঙ্কিতাস কিচেন। রেসিপিটি বানাবার জন্য প্রথমে চিংড়ি মাছটাকে ধুয়ে কেটে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। অপরদিকে পটলটাকে কেটে নেব। আমি এখানে 4-5টা পটলই জাস্ট কেটে নেওয়া দেখাচ্ছি। প্রথমে পটলের চোখলাগুলোকে ছেড়ে নেব, ছাড়িয়ে এবার এগুলোকে পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নেব। এই রেসিপিটা আমি কিন্তু পটলের ভেতরে পুর ভরে করছি না, পুর ছাড়াই বানাচ্ছি। তবে একেবারে বিয়ে বাড়িতে যেরকম করে বানায় ঠিক সেই রকম রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। গরমের দিনে, পটলের দিনে তো পটল খেতে খেতে বোর লাগলে এরকম একটু ঝটপট একটু কুইক কিছু একটা মশলাদার রেসিপি কিন্তু খেতে ইচ্ছা করে। তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটু সর্ষে, কালো সর্ষে বা সাদা সর্ষে, যে কোনো সর্ষে নিতে পারেন। তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর নারকেল। এবার একটু সামান্য জল দিয়ে এটাকে মিক্সিতে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। শিলনোড়াতেও চাইলে বেটে নিতে পারেন। অপরদিকে একটুখানি সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে পটলটাকে একটু নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। পটলটাকে কিন্তু মোটামুটি 90%-এর মতোই ভেজে নিয়ে নিতে হবে। পটলটাকে মোটামুটি ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। পটলটা ভেজে নিয়ে তুলে নেওয়ার পরে সেই তেলেই ভেজে নেব চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে আগেই রেখেছিলাম। এবার মাছটাকে আর নুন হলুদ মানে আলাদা করে নুন হলুদ দেবো না ভাজবার সময়। এটাকে মোটামুটি 60-70%-এর মতো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন একসাথে বেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুনের পেস্ট। এই তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেসিক যে মশলাগুলো হয়, যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবার পালা। ঠিক কীভাবে যখন তেল ছেড়ে দেবে তখন এখানে 2 চামচের মতো টক দই দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টক দই না থাকলে টক দইয়ের জায়গায় কিন্তু এখানে টমেটো পিউরি দিতে পারেন। এবার টমেটো পিউরি মানে অথবা নর্মাল টমেটো কেটেও দিতে পারেন। তারপরে মাছটাকে দিয়ে একটু ভালো করে কষাবো। তারপরে এই যে সর্ষে নারকেলের মানে বেটে রেখেছিলাম যে পেস্টটা, সেটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 চামচের মতো চিনি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। এটাকে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব। যখন তেলটা এরকম করে ছেড়ে দেবে তখন যেটুকু ঝোল খাবেন সেই পরিমাণ মতো সামান্য একটু হালকা গরম জল এর মধ্যে অ্যাড করবেন। যেহেতু ঝোলটা মানে জলটা একদম লাস্টে অ্যাড করবো, তার জন্য জলটা একটু উষ্ণ গরম করে দিতে হবে। তারপরে এর মধ্যে আমার যে এই 90% ভেজে রাখা পটলগুলো ছিল সেগুলো অ্যাড করে দিচ্ছি। পটল দেওয়ার পর বেশ কিছু করতে হবে না, জাস্ট একটু নেড়ে চেড়ে উপর দিয়ে 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই রেডি। এই গরমের দিনে চিংড়ি মাছ জানি খাওয়া ভালো লাগে না, তবে এরকম মাঝে সাঝে কিন্তু কোনো অকেশনে বা বাড়িতে কোনো গেস্ট আসলে এরকম একটা রেসিপি আপনার বাড়িতে ট্রাই করতেই পারেন। আর যদি ট্রাই করেন তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। আর ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেওয়া অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে দেওয়া অনুরোধ রইল। বন্ধুরা, দেখা হবে বা পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।